বাড়ির উঠোনে কিংবা ছাদে আমরা যে শৌখিন আমগুলো চাষ করে থাকি তার ভিতর থেকে কিছু কিন্তু ভীষণভাবে বাণিজ্যিকভাবে সফল। তো এই ধরনের শৌখিন আমের বার্ড বাংলাদেশ থেকে আনার পর গ্রাফটিং করেছিলাম। গ্রাফটিংগুলো সফলভাবে দেখুন হয়েছে, আপনাদের সে ভিডিও শেয়ার করেছিলাম। আর এই চারাগুলো এখন কেমন হয়েছে আমের সঙ্গে এই চারার পাতাগুলো মিলিয়ে আপনাদেরকে চেনাবো, যাতে আপনারা কেনার সময় মিলিয়ে কিনতে পারেন, সঠিক জাতটাই নির্বাচন করতে পারেন। বিদেশি আম হলেই তো হয় না, এ দেখুন তার ভিতরে কিছু আম আছে প্রত্যেক বছরে ধরে, আবার কিছু আমের চাষি ভাই স্বাদ খুব সুন্দর, আবার কিছু আমের স্বাদ একটু কমা, কিন্তু সেটা লেট ভ্যারাইটি, অর্থাৎ একটু স্বাদ কমা হলেও আমরা যেন লেটে আম খেতে পারি। ঠিক এই ধরনের আম বিদেশি যে আমগুলো আছে এক এক করে আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর কদিন বাদেই তো সেই চারাগুলো লাগানো হবে বর্ষাকালে, তো সেই জন্য এখন মাঠ থেকে কেটে নিয়ে তাদেরকে ছাওয়াতে রাখা হচ্ছে। আর কিছুদিন বাদে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে সেটাকে আবার রোদে দেওয়া হবে। চারাগুলো এখন মানে রেস্টে আছে, ওই নিচে থেকে টেনে এনে এই বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু বর্ষার আগে আগে এখানে রেস্টে দেওয়া হচ্ছে, যাতে সরাসরি এর পরে মাঠে লাগানো যায়, অথবা আমরা নতুন করে প্যাকেট করে মানে সুন্দর করে আরও বড় সাইজের চারা তৈরি করতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু বিক্রি করব এবং কিছু আবার নতুন করে প্যাকেট করে একটা এ গ্রেডের চারা তৈরি করার জন্য প্রত্যেকটা জাতের চারা তার পাতাগুলো কেমন হয় খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো আমের চারার সাথে সাথে আমের পাতা যেরকম দেখাবো চারাগুলোর, তার সঙ্গে সঙ্গে আমও দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। সবার আগে চাষি ভাই যেগুলো তোলা হয়েছিল খেয়াল করে দেখুন, এখানে চারাগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে, মানে একদম সরাসরি এটা মাঠে লাগানোর মতো হয়েছে। তো চাষি ভাই এইগুলো হচ্ছে সেই চারা প্রতি বছর যেগুলো গ্রাফটিং করি। দেখুন এখন বাগানে সব আলাদা আলাদা করে রাখা হচ্ছে, এখানেই রেস্ট খাচ্ছে, তারপরে আলাদা করে কিছু প্যাকেট করব। এবার এখান থেকেই চাষি ভাই এই চারাগুলো আমরা নার্সারি ম্যানদের কাছে পাইকারি রেটে বিক্রি করে দিই। এই দেখুন সমস্ত চারা, চারপাশে দেখুন এভাবে চারাগুলো ভাগ ভাগ করে রাখা আছে। থাই কাটিমন ভীষণভাবে সফল একটা বাণিজ্যিক জাত, ডুরাব ভ্যারাইটি, অর্থাৎ গাছটা বেশি বড় হয় না। আপনারা একবার লাগালে দুবার আম দেখতে পাবেন নিশ্চিতভাবে। আমটা 250 গ্রাম মতো ওজন হয়, পাকলে ভীষণ মিষ্টি, কিন্তু আপনারা কাঁচাও বাজারে বিক্রি করতে পারবেন অসময়ে। ভীষণভাবে সফল হবেন লাগালে। এটা বছরে 3বার বলে, আমি বলবো এটা বছরে 2বার হয়। কেমন? তো আপনি বছরে 2বার নিশ্চিত পাবেন। তো এই কাটিমনের যদি পাতা আপনারা দেখেন, খেয়াল করুন, এই হচ্ছে এর পাতাগুলো, একটু খেয়াল করে দেখবেন ভালো করে। আমি আম দেখানোর সাথে সাথে একটু পাতাগুলোও দেখাবো, যাতে আপনি এটা না ঠকেন কেনার সময়। খেয়াল করেছেন? আমি মুখে বলার থেকে আপনি একটু দেখে ভালো করে মাথাতে নিয়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন, কেনার সময় পাতাগুলো মিলিয়ে নেবেন। এই দেখুন কাটিমন, এখানে কাটিমনের চারাগুলো দেখুন এক বছরে কতটা বড়, কত সুন্দর হয়ে গেছে, খেয়াল করেছেন? এই দেখুন, এটা 2-3টে ডালও হয়ে গেছে এটাতে। মিয়াজাকি জাপানের একটা বিখ্যাত আম। তো আপনারা সকলে নাম শুনেছেন, কিন্তু আমগুলো যদি আপনার গাছে ধরে তাহলে ঠিক এই রকম দেখতে পাবেন। সময়ের সাথে সাথে আপনাদের কালার যত দেখবেন পাকার দিকে যাবে, কালার তত স্পষ্ট হবে। 200 থেকে 250 গ্রাম ওজনের আম, আর এটা প্রতি বছর ধরবে। এর চারাগুলো কেমন হয়, পাতাগুলো কেমন হয়, আসুন সেটা অল্প একটু দেখি। আমি আস্তে আস্তে গাছের কাছে নেব, খেয়াল করবেন এর পাতা। এই দেখুন পাতাটা একটু ছোট সাইজের হয়, চিকন চিকন টাইপের হবে, একটু লম্বা লম্বা টাইপের হবে, খুব বেশি লম্বা নয়। এই দেখুন ছোটোর ভিতরে চিকন টাইপের। দেখাবো যখন কিনবেন, তাহলে এর সঙ্গে অল্প একটু মিলিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু ঠকবেন না। আর এগুলো আপনার কাছে কিন্তু উল্টোপাল্টা দাম চাইবে। কেউ কেউ মানে আগে তো 600-700 টাকা চাইতো, তারপরে আস্তে আস্তে 300, এখন অনেক কম এর দাম আপনার। মানে কি বলবো, মানে ভীষণ কম, সবাই লাগাতে পারবেন, নাগালের ভিতরে এগুলো। এর নাম হচ্ছে ব্যানানা। এটাতে যদি রোদ লাগে এটা সুন্দর কালার আসে, আর পাকলে টোটালি 100% হলুদ কালার হয়, আর ভিতরে আটি এতটাই পাতলা আপনি ভাবতে পারবেন না, টোটালি শ্বাসে ভরা। এক একটা আম 400 থেকে 500 গ্রাম ওজন হয়।
আর সব থেকে বড় বৈশিষ্ট্য এই আমগুলো প্রতি বছর হয়, গাছগুলোর উচ্চতা বেশি হয় না, ডুরাব ভ্যারাইটির গাছ। তো আপনারা বাড়ির উঠোনে, ছাদ বাগানে, টবে যেখানে খুশি লাগাতে পারেন। এটাও লেট ভ্যারাইটির আম, সব আম শেষের পরে এটা পাকবে। আপনারা এটা বাড়িতে রাখুন, ছাদ বাগানে রাখুন, এবং এটা কমার্শিয়ালে কিন্তু সুন্দর চাষ করা যায়। তো এটা আপনারা চাষ করতে পারেন, কারণ সব আম যখন শেষ হবে, আমাদের এখানে চৌষা যখন আমরা 80 টাকা 100 টাকা কিনে খাই, ঠিক সেই সময় কিন্তু এই আমগুলো আপনারা বাজারজাত করতে পারবেন। তো কমার্শিয়ালি, সুপার কমার্শিয়ালি একটা ভ্যারাইটি ব্যানানা। এই ব্যানানার চারাও ভীষণ সস্তা, 100 টাকার অনেক নিচে। তো যাই হোক, আমি এখানে, আপনারা ভাবছেন দামটা বলছি না কেন, কারণ এগুলো তো আমরা পাইকারি দিই। পাইকারি রেট আপনারা যদি শোনেন তাহলে মানে মানে ভীষণই কম। তো যাই হোক, সেটা পরে কথা, ওই জন্য দামটা বললাম না। এটা দেখুন ব্যানানা, এই ব্যানানার পাতাগুলো একটু হলুদ হলুদ হয়, পাতাতে কোনো কার্লিং থাকবে না, একদম সোজা টাইপের হবে। ভালো করে দেখুন, এটা ব্যানানার পাতা, এগুলো সব ব্যানানার চারা। বড় ছোট সমস্ত ধরনের চারাই আছে। দেখুন এই চারাটা তুলছি, দেখুন কত সুন্দর এবং কত বড়। গোড়াটা দেখুন কি দারুণ গোড়া, খেয়াল করেছেন? এটা ডাইরেক্ট আপনি মাঠে লাগাতে পারবেন। এই দেখুন, এটার হাইট আপনার কি বলবো, মানে 6 ফুট, খেয়াল করে দেখুন। আর গোড়াগুলো দেখুন, এই দেখুন। ব্যানানার আর একটা চারা তুলছি, এগুলো দেখুন মাঝারি সাইজের চারা, খুব সুন্দর চারা। কদিন আগে দেওয়া বলুন এগুলো, কদিন আগে বলুন এগুলো গ্রাফটিং করা, আর কত সুন্দর সুন্দর চারা হয়ে গেছে, খেয়াল করুন। পাতাটা ভালো করে দেখে রাখবেন, এগুলোই কিন্তু আপনার ব্যানানার যে বৈশিষ্ট্য। পাতার শিরাগুলো হালকা হলুদ হয়, আর পাতাগুলো ঠিক এই রকম হয়। গৌড়মতি আর একটা বাণিজ্যিকভাবে সফল আম, লেট ভ্যারাইটির দারুণ স্বাদের আম। এখানে যেগুলো দেখছেন এই চারাগুলো চাষি ভাই গৌড়মতি। গৌড়মতির পাতাগুলো ছোট ছোট হয়, আর সেকশন সেকশন করে এক জায়গায় দেখুন ছোটা ছোটা 5টা করে পাতা থাকবে, খেয়াল করে দেখুন। এই দেখুন একটা পাতা, এখানে আর একটা পাতার ব্রাঞ্চ, তারপরে উপরে দেখুন এইখানে কতগুলো পাতা, এইভাবে ভাগ ভাগ হয়ে উঠতে থাকে। এই চারাটা দেখুন, খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই হচ্ছে গৌড়মতির বৈশিষ্ট্য। আমি তুলি, আপনি খেয়াল করবেন, দেখুন নিচে একটা পাতা, তারপরে আরেকটা আমার হাতের কাছে, তার উপরে এইভাবে কিন্তু গৌড়মতির মানে পাতাগুলো ভাগ 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 হয়ে উঠতে থাকে। পাতাগুলো একটু ছোট টাইপের হয়, একটু গোল গোল টাইপের হয়। এটাই হচ্ছে গৌড়মতির বৈশিষ্ট্য। এই গৌড়মতি চাষি ভাই বাংলাদেশের একটা বিখ্যাত আম, খুব মানে এটাও কিন্তু লেট ভ্যারাইটি। মানে সমস্ত আম হিমসাগর টাগর আমাদের এদিকে যখন পেকে শেষ হবে, ঠিক তখন কিন্তু এই গৌড়মতি আপনার মার্কেট নেয়। বাংলাদেশে গৌড়মতি আম একটা মানে কি বলবো, বিরাট জায়গা, কিন্তু বাণিজ্যিক চাষের একটা বিরাট জায়গা গ্রহণ করে রেখেছে। এরপরে যে আমটা দেখাবো সেটা হচ্ছে 3 টেস্ট। এটা আপনারা ছাদ বাগানে এবং বাড়িতে কিন্তু রাখতে পারেন, এটা খারাপ নয়। এখানে পাতাগুলো একটু দেখবেন, এর পাতার বৈশিষ্ট্য একটু অন্যরকম, খেয়াল করে দেখুন। এই দেখুন প্রত্যেকটা পাতায় একটু অন্যরকম শেপে আছে। স্ক্রিনশট নেবেন কেনার সময়, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এই পাতা দেখে মিলিয়ে নিয়ে নেবেন, তাহলে ঠকানোর আপনার কোনো সুযোগই থাকবে না দোকানদারের। পাতাগুলো দেখুন মাথার দিকে হঠাৎ করে যেন শেষ হয়েছে, পাতা লম্বা না, ছোট ছোট হয়। আর এখানে যে আমের চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে হানিডিউ, খেয়াল করে দেখুন, এগুলো হচ্ছে হানিডিউ এর চারা। এটা খুব সুন্দর মিষ্টি হয়, অসাধারণ মিষ্টির একটা আম। আপনারা অবশ্যই বাড়িতে লাগাবেন, খেয়ে শান্তি পাবেন। এখানে খেয়াল করে দেখুন, মানে অতিরিক্ত মিষ্টি কিন্তু এই আমটা। তো হানিডিউ এর আমের চারা আপনারা বাড়িতে কিন্তু লাগাতে পারেন। বাণিজ্যিকভাবে আমি বলবো না, কিন্তু আপনারা ছাদ বাগানে, বাড়ির উঠোনে আপনার 2-3টে গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন। এটা দেখুন, এই যে আম গাছটা দেখছেন, এটা আমার গতবারে লাগানো। এটা হচ্ছে চাষি ভাই রেড আইভরি। এটা মানে যদি বলি 1 কিলো, মানে 1 কিলোর বেশি হতে পারে, কম নেই কিন্তু, খেয়াল করে দেখুন। আর এর কালার কিন্তু খুব সুন্দর হয়। আমি যদি প্যাকেটিং করতাম তাহলে একদম লাল কালার হতো, খয়েরি লাল হতো। আর যেহেতু বাইরেই পড়েছিল, অযত্ন, চারপাশে দেখতে পাচ্ছেন একদম জঙ্গল, তো তবু এর ভিতরে দেখুন আম হয়েছে। আর এই আমটা প্রত্যেক বছর হয়। পিছনে খেয়াল করে দেখুন, এই দেখুন আম ঝুলে আছে, এই দেখুন, খেয়াল করেছেন? এই দেখুন ও পাশেও আছে। আবার এদিকে যদি দেখাই, এই দেখুন এখানে 3টে আছে। তো এক একটা আম প্রায় 1 কেজি, এক একটা আম চাষি ভাই প্রায় 1 কেজি। তো এই যে গাছটা, এইটুকু একটা গাছ, ঠিক না? এই গাছে 16টা আম ধরেছিল।
এবার যাই হোক, লেটে হওয়ার কারণে এই আমটা আপনারা অবশ্যই বাগানে রাখবেন। আর সাইজ তো 1 কেজি, কি দারুণ দেখতে লাগবে। তো এটা আপনারা অবশ্যই একটা বাগানে রাখুন। এই দেখুন চিয়াং মায়ের পাতা। মানে আপনারা যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো হচ্ছে কিউজাই। পাতাটা দেখুন একটু লম্বা, একটু বড় হয়। খেয়াল করে দেখুন, আমটাও কিন্তু এটা বড় হয় কিউজাইয়ের। তো আমটা 1 কিলোর ওপরে হয়, 1.5 কিলো 2 কিলো পর্যন্ত হয়। আর এটা লেট ভ্যারাইটির আম। আর বাণিজ্যিকভাবে সফল না হলেও আপনারা বাড়িতে কিন্তু একটা রাখতে পারেন। এইবার চাষি ভাই যে আমটা দেখাবো সেটা কিন্তু খুব সুন্দর টেস্ট, আবার ধরেও খুব সুন্দর। আমগুলো সাইজও কিন্তু অ্যাট্রাকটিভ সাইজের হয়। সেটা হচ্ছে নামডকমাই। এই নামডকমাইয়ের পাতাগুলো আপনি দেখলেই কিন্তু চিনতে পারবেন, একটু মানে বেঁকানো বেঁকানো হয়। এই দেখুন পাতাটা দেখুন, কিনারাগুলো একটু ঢেউ খেলানো হয়। এই ঢেউ খেলানো দেখলেই আপনি বুঝতে পারবেন। এই দেখুন কিনারাগুলো ঢেউ খেলানো, এইটা হচ্ছে নামডকমাইয়ের বৈশিষ্ট্য গাছগুলোর। এই পাতাটা দেখুন, এই দেখুন, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আকারে খুব বড় হবে না, কিন্তু ঢেউ খেলানো হবে। বড় হলেও এই দেখুন প্রত্যেকটা পাতায় ঢেউ খেলানো আছে। বড় গাছটা, এর পাতাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ঢেউ খেলানো। খেয়াল করে দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু এইভাবে ঢেউ খেলানো আছে। এই গাছটাতে এবার আম ধরেনি, তো পরিচর্যার একটু অভাব ছিল ব্যস্ততার কারণে। পরের বছর দেখব, চেষ্টা করব এই গাছের আম আপনাদেরকে দেখাবো। গাছটার উচ্চতা কিন্তু অনেক হয়েছে। এটা আমার মোটামুটি 2 বছর হয়নি এখনো। মানে সামনে যখন আমের সিজন আসবে তখন কিন্তু 2 বছর হবে। প্রায় সন্ধ্যা হতে গেল, তো দেখুন তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই যে দেখুন, এই বৈশিষ্ট্যটা মনে রাখবেন, এ সবাই চেনে এটা। এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। খুব সুন্দর আম, বেশ এক একটা আপনার 600 গ্রাম 700 গ্রাম ওজন হয়, আর অ্যাট্রাকটিভ কালার হয়। খেতেও কিন্তু যথেষ্ট ভালো। আমেরিকান রেড পালমার প্রত্যেকবার ধরে আপনারা বাড়িতে কিন্তু ছাদ বাগানে আশেপাশে বাণিজ্যিকভাবেও এটা অল্প পরিমাণে আপনারা কিন্তু করতে পারেন। বাংলাদেশের আর একটা বিখ্যাত আম, সেটা হচ্ছে হাড়িভাঙা। দেখুন পাতাগুলো একটু গোল গোল চওড়া চওড়া, আর একটু পুরু টাইপের হবে, গাঢ় সবুজ কালারের হবে। এই হচ্ছে হাড়িভাঙা। দেখুন পাতা খেয়াল করুন, মাথার পাতাও দেখুন, আর গোড়ার পাতা দেখলে বুঝতে পারবেন এইগুলো একটু বড় বড় টাইপের হবে, পাতাটা মোটা হবে কেমন, আর একটু গোল টাইপের হবে। খেয়াল করবেন, এইগুলো হচ্ছে সব হাড়িভাঙা আমের চারা। আমাদের যেরকম চাষি ভাই হিমসাগর, ঠিক ওই হিমসাগরের মতোই বাড়িফোর, কিন্তু এর অ্যাট্রাকটিভ কালার আসে, পাকলে টোটালি আপনার হলুদ হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও দেওয়া আছে, আগের বারের আমের শর্ট ভিডিও দেওয়া আছে। আর এই দেখুন এই বাড়িফোরের পাতা, এই পাতা দেখেও সবাই চিনতে পারবে। আপনারা পাতাটা চিনে রাখুন। আরেকটা চাষি ভাই আমের কথা বলবো, যার চারার দাম খুব সস্তা এবং গরিবের আম বলতে পারেন, প্রত্যেক বছর হয়। অন্যান্য গাছে হোক ভালো না হোক আপনার কোনো চিন্তা নেই। আমার বাড়িতে 2টো গাছ আছে, তো এটা সবার শেষে দেখুন আমরা এখান থেকে আমগুলো খাই। বাজারে যখন আম ফুরিয়ে যায় তখন আমরা এখানে অম্রপলি কিন্তু খাই। তো অম্রপলি আপনারা সবাই জানেন খুব বেশি পরিমাণে ধরে, বাণিজ্যিকভাবে তো ভীষণভাবে সফল। তারা স্বাদ, গাছের ধরন, আমের সাইজ, সমস্ত কিছু কিন্তু চাষি ভাই ঠিক আছে। তো এই অম্রপলি আপনারা কিন্তু লাগাতে পারেন। বাড়িতে অবশ্যই 2টো রাখবেন, কারণ আমের বিভিন্ন ভ্যারাইটি থাকলে ক্ষতি কি, এটা আপনার অসময়ে খেতে পারবেন, ভালো লাগবে। তো আসুন, আমার আরেকটা গাছ আছে, গাছটা দেখুন দেখাচ্ছি। এই দেখুন আমগুলো কি সুন্দর একদম ধরে আছে, একদম গ্লেসও ভালো, গায়ে পাউডার। তো এই যে ভিডিওটা করলাম, আপনারা এক কাজ করবেন, যখন কিনবেন প্রয়োজনে স্ক্রিনশট নেবেন। এই যে এই পাতাগুলোর প্রত্যেকটা যে জাতের ছবিগুলো দিলাম, আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে যখন কিনবেন মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু ঠকবেন না। অর্থাৎ আপনি যে জাতটা চাইছেন সেই জাতটাই পাবেন। তো আজকের ভিডিও চাষি ভাই এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।